بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আমাদের আজকের পাঠ পড়া হচ্ছে নবম পাঠ আদ-দারসুত তাসিউ নবম পাঠ আদ-দারসুত তাসিউ নবম পাঠ আদ-দারসু মানে পাঠ আত-তাসিউ মানে নবম। তো আমরা 1 থেকে 9 পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় আল-আউয়ালু মানে প্রথম আস-সানি মানে দ্বিতীয় তৃতীয় হচ্ছে আস-সালিসু অথবা আস-সালিসাতু আর-রাবিউ আর-রাবিআতু চতুর্থ পঞ্চম আল-খামিসু আল-খামিসাতু ষষ্ঠ আস-সাদিসু আস-সাদিসাতু সপ্তম আস-সাবিউ আস-সাবিআতু অষ্টম হলো আস-সামিনু আস-সামিনাতু আর নবম আত-তাসিউ আত-তাসিআতু আত-তাসিআতু। এই শেষে গোলতাওয়ালা শব্দগুলো কিসের ক্ষেত্রে ব্যবহার হবে? যখন সেগুলো গোলতাওয়ালা মৌসুফের জন্য ব্যবহার হবে। যেমন এখানে আদ-দারসু কিন্তু গোলতা নেই শেষে, আদ-দারসুর শেষে গোলতা নেই, সুতরাং এই সিফাতের শেষেও গোলতা নেই। তো আত-তাসিআতু তখন হবে যখন মৌসুফের মধ্যে গোলতা থাকবে। যেমন হতে পারে আমরা বলতে পারি যে বা গোলতা বা মুয়ান্নাস আমরা নারীবাচক যে শব্দগুলো আছে সেগুলো যদি সিফাত হয় তখন সিফাত ও নারীবাচক অর্থাৎ গোলতাওয়ালা হবে আর কি। তো যেমন একটা উদাহরণ আমরা পড়তে পারি যে আমরা পড়েছি এর আগে শব্দ যে ইমরাতুন, ইমরাতুন মানে হলো নারী, একজন নারী। তাহলে আল ইমরাতু মানে নারীটি, নারী। তাহলে আল ইমরাতু সাবিআতু তখন হবে অর্থ নবম নারী, নবম নারীটি অথবা নবম নারী এরকম। আচ্ছা যাই হোক, আজকে আমাদের যে পাঠ নবম পাঠের যে মৌলিক পড়া সেটা হচ্ছে যৌগিক শব্দ। অর্থাৎ আমরা প্রথম দিকে কম একটা শব্দ মুখস্থ করেছি যে কম, তারপর মুখস্থ করেছি নুহুন, হ্যাঁ এরকম অনেক শব্দ আমরা মুখস্থ করেছি, একক শব্দ। তো এরপরে আমরা এরকম যৌগিক শব্দে গিয়েছি আদ-দারসুত তাসিউ, যেমন যে মৌসুফ এবং সিফাত দুটো মিলে একটা গুণ প্রকাশক শব্দ আর একটা যেটা শব্দের গুণ প্রকাশ করা হয়, এভাবে দুটো শব্দ মিলে এক শব্দে পরিণত হয়। নবম পাঠ দুটো মিলে আরবিতে এক শব্দ। ভাই